আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখি ডক্টরের প্রেসক্রিপশনে বা কোনো রিপোর্টে একটা ব্যক্তির নাম ২ পাশেই থাকে। ডান পাশে, বাম পাশে বাংলা অথবা ইংলিশে অথবা ২ টা আলাদা, আলাদা ব্যক্তির নাম ডান পাশে, বাম পাশে থাকে। তো এই জিনিসটা আমরা এমএস ওয়ার্ড ফাইলে কিভাবে করতে পারি আজকের এই ভিডিওতে সেটাই শিখব। তো ১ম এ আমরা যেটা করব, যার নাম বা যেই লেখাগুলো লিখতে চাচ্ছি সেটা ইংলিশ হোক বা বাংলায় হোক, আমরা নিচে দিয়ে ১ম এ সেটা লিখে ফেলবো। যদি একই ব্যক্তি হয় তাহলে ইংলিশ বাংলা আলাদা, আলাদা করে লিখবো। তো যদি আলাদা, আলাদা ব্যক্তি হয় তাহলে তার ইনফরমেশনটাও লিখবো। এরপরে আমরা কি করব, একই ফাইলে এটা আমরা দেখাতে পারি অথবা আরেকটা ওয়ার্ডে যদি আমি ফাইল ওপেন করে দেখাই আপনাদেরকে। আমি নতুন একটা ফাইল নিলাম। এখন এখানে কি করব, আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ট্যাবলে যাব। এখান থেকে আমি ২ টা কলাম চুজ করার পরে আমরা আগের ফাইলে যেখানে আমাদের নামগুলো দেওয়া আছে সেখান থেকে ১ম যে নামটা আছে সেটা কপি করে নেব। সেটা কপি করে নিয়ে আমরা যেই নতুন ফাইলটা ওপেন করেছি সেখানে পেস্ট করব। এরপরে ২য় নামটা নিব। সেটা নেওয়ার পর সেটাও একইভাবে নতুন ওয়ার্ডে চলে এসে এখানে পেস্ট করব। তো দেখা যাচ্ছে যে কি আমাদের এখানে উপরে নিচে কিছু স্পেস আছে। আমরা এগুলো ব্যাক স্পেস দিয়ে এগুলো কেটে দিব। এরপর আমাদের ডান পাশে যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা অ্যালাইনমেন্টে টিক করব। এগুলো আমরা অ্যালাইনমেন্টটা কন্ট্রোল আর দিয়ে অ্যালাইনমেন্ট রাইট করে দিব। এরপরে আমাদের কাজ অলমোস্ট শেষ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ট্যাবলের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা থেকে গেছে। এই বর্ডারটা রিমুভ করার জন্য আমরা বর্ডারটা ক্লিক করার পর মেনু বার থেকে আমরা এখানে অপশনটা দেখতে পাচ্ছি নো বর্ডার। এই নো বর্ডার ক্লিক করে করতে পারি অথবা এই লেখার উপর ক্লিক করলেও এখানে অপশন আসে, সেখান থেকেও নো বর্ডারটা ক্লিক করতে পারি। দেখবেন যে খুব সহজেই আমাদের এই বর্ডারটা চলে গেল। এভাবে আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ড ফাইল থেকে যে কোনো একটা লেখাকে দুপাশেই সমানভাবে যুক্ত করতে পারি। তা আশা করছি যারা জিনিসটা জানতেন না তাদের এটা অনেক বেশি উপকারে আসবে এবং ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।